আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। আমাদের ২০২৪ সালের সারা পৃথিবীর যে ভবিষ্যৎবাণীকারকরা আছেন, আমরা তার ভবিষ্যৎ জানি না, বাট বিভিন্ন জায়গা থেকে যে বাণীগুলো আছে ২০২৪-এ বড় ধরনের যুদ্ধ হবে। এখন আশঙ্কা উঠে এসেছে যে পরমাণু যুদ্ধ কি ফাইনালি হতে যাচ্ছে। পুতিনের সর্বশেষ কিছু মুভমেন্ট, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সর্বশেষ কিছু অ্যাক্টিভিটিস, সকল কিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই প্রথমবারের মতন সরাসরি পরমাণু যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছে রাশা। যদিও রাশাকে নিয়ে মাত্র এক সপ্তাহ বা 10 দিন আগে আমেরিকা একটা প্রতিবেদন করেছিল, জার্মানি একটা প্রতিবেদন করেছিল যে মহাকাশে পুতিন কাকু এমন ধরনের পরমাণু স্যাটেলাইট লাগাচ্ছেন যে একটা মাইরা ওইখান থেকে মহাকাশে থাকা আমেরিকা বা ইইউর যত স্যাটেলাইট আছে উড়াই দেবে। এর মাঝখানে আজকে এই ঘোষণা আসছে দিমিত্রি মেদভেদেভ, ভ্লাদিমির পুতিনের যিনি স্পিকার, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলছেন, ইউক্রেনকে যদি পশ্চিমা দেশগুলো F-16 জঙ্গি বিমান সরবরাহ করে তাহলে পরমাণু যুদ্ধ শুরু করে দিবে রাশা। ন্যাটো জোটের সদস্য দেশগুলো বর্তমানে ইউক্রেনের পাইলটদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনারা দেখেন যে সর্বশেষ কি বলা হয় যে গত কয়েকদিন যাবৎ ইউক্রেন যেভাবে মার খাচ্ছে, আবার গতকালকে হঠাৎ করে যে পাল্টা আক্রমণ করছে, এই অবস্থায় আইসা যখন F-16 জঙ্গি বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এইসব দেশ খুব অল্প সময়ের মধ্যেই ইউক্রেনকে জঙ্গি বিমান সরবরাহ করে এমন তথ্য রাশার হাতে এসেছে। সুতরাং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাশিয়াও তাদের বক্তব্য দিবে। কারণ এই জঙ্গি বিমান যদি পায়, ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান সেনাদের অবস্থা কী হবে আমি জানি না, তবে রাশিয়ার অভ্যন্তরে এই জঙ্গি বিমান ঢুকে হামলা চালাবে, এটা কিন্তু প্রমাণিত, এটাতে কোনো ভুল নাই। বলা হচ্ছে যে মেদভেদেভ বলছেন তাদেরকে রাশিয়ার দক্ষ বৈমানিক এবং অত্যাধুনিক বিমানের মোকাবেলা করতে হবে, যেগুলোতে পরমাণু কি বলা হয় যে মেশিনারিজ কানেক্টেড। তিনি বলছেন পরমাণু যুদ্ধ হঠাৎ করেই উদ্দেশ্যবিহীনভাবে শুরু হয়ে যেতে পারে, যা কেউ ঘোষণা দিয়ে করবে না। মানে ঠান্ডা মাথায় তিনি যেটা বলছেন, যদি পরিস্থিতি খারাপ করো তাহলে আমরা পরমাণু বোমা মাইরাই দেবো। আর এটা কোনো আওয়াজ টাওয়াজ দিয়ে লাগানোর মতন জিনিস না, বাট ইটস ডিপেন্ডস টু ইউ যদি তোমরা এই F-16 জঙ্গি বিমানটা দাও ইউক্রেনকে। এই কারণে ইউক্রেনকে ঘিরে যেই সমস্ত কৌশল অনুসরণ করছে পশ্চিমারা, এর সবই বিপজ্জনক হিসাবে বলছে পুতিন। পুতিনের দেওয়া বিশেষ বার্তা আপনার মেদভেদেভ তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়ে বলছেন, আমেরিকার নির্মিত বিমানগুলো হতে পারে পরমাণু যুদ্ধের সেই সম্ভাব্য ট্রিগার। কূটনৈতিক ভাষা যে আমাদের ট্রিগারে হাত আছে, তোমরা যদি F-16 ঢুকো আমরা চাপ দেবো, সাঁ করে যাবে ইউক্রেন, ধূলিসাৎ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কেউই রক্ষা করতে পারবে না। ইউক্রেনের হাতে F-16 বিমান পরিচালনার মতন কোনো অবকাঠামো না থাকা সত্ত্বেও তারা এই বিমান চাইছে। যদি ন্যাটো জোটভুক্ত কোনো দেশ থেকে ইউক্রেনের উদ্দেশ্যে এই বিমান উড়ে আসে, তাহলে তারপর কি ঘটবে সেইটার পরিণতি নিয়ে রাশিয়া ভাবে না, আর আমরা জানিও না আমরা কি ঘটাবো। আর যেই দেশ এই ধরনের ইকুইপমেন্ট সাপ্লাই করবে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করবে রাশিয়া। বলছেন যে ন্যাটোভুক্ত কোনো দেশ বা আমেরিকা হয়তো এমনটি করতে দেবে না বলেই আমরা আশা করছি। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, রাশিয়া আঙ্গুল বাঁকা করতে জানে। পরমাণু যুদ্ধ শুরু হলে ভাই সারা পৃথিবী শেষ, ওয়ান কাইন্ড অফ। তবে এক ধাক্কায় শেষ হবে না। রাশিয়া যদি ঠিক পরমাণু বিমান মাইরে দেয় বোমা, তাহলে কিন্তু মনে করলেন সোজা হাসাব তৃতীয় বিশ্বযুদ্ধ, আর ইহাতে কোনো রকম ভুল নাই। আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া মানে বোঝেনি আমাদের মতন দেশগুলো না খাইয়া রাস্তাত পড়ে মারা যাবে, এটাই বাস্তবতা। আল্লাহ হেফাজত করুক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।